আজ আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, মধুমতির তীরে ঘুরতে চলে এসেছি। আমি সাধারণত এত সকালে ঘুম থেকে উঠি না। আজ ওঠার একটা কারণ ছিল, আমাদের স্টুডেন্ট বললে ভুল হবে, আমার স্টুডেন্ট যে তার বাবাকে নিয়ে এসেছিল যে তাকে যেন 7টায় পড়ানো হয়, কিন্তু আমি তো অত সকালে উঠি না। কিন্তু সেই সুবাদে আজকে ওঠা হলো। দেখুন, পরিবেশটা অনেক সুন্দর। সকালের পরিবেশ যে এত সুন্দর হয়, এত ওয়াও হয়, মানে আমি কল্পনাই করতে পারতেছি না। যাই হোক, এখন থেকে প্রতিদিন সকালে ওঠার অভ্যাস করতে হবে, কারণ যে এত সুন্দর পরিবেশ আমি মিস করে ফেলাই। এই আবহাওয়াটা, ওয়েদারটা জাস্ট জোশ আর জাস্ট ওয়াও। আপনারা যদি দেখেন চারিপাশটা, খুবই সুন্দর একটা দৃশ্য। এটা হচ্ছে নদীর মোহনা। আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই। এটা হচ্ছে নদীর মোহনা। এটা হচ্ছে এই মোহনাটা, এই যে নদীটা, ছোট নদীটা চলে যাচ্ছে, এটা হচ্ছে গোপালগঞ্জের লেক, যা এখানে উন্মুক্ত হয়েছে, গোপালগঞ্জের লেকের মুখটা। যাই হোক, এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ছোটোখাটো একটা ব্রিজ। এখানে দারুণ একটা বাতাস। আপনারা হয়তো বাতাসের শব্দটা শুনে থাকতে পারেন, আমি জানি না শোনা যাচ্ছে কিনা, কিন্তু আমি কিন্তু বাতাসের শব্দটা ক্লিয়ারলি শুনতে পারতেছি। এবং পাখির ডাকও কিন্তু এখানে রয়েছে। আমার মাথার উপরে একটা গাছ আছে, গাছটা হচ্ছে শিমুল গাছ। আপনাদের দেখাই যে শিমুল গাছ অনেকে চিনে থাকতে পারেন। শিমুল গাছ হচ্ছে তুলার জন্য বিখ্যাত, শিমুল তুলার জন্য বিখ্যাত। এই গাছটা, মানে এই গাছের চাষ হয়ে থাকে। তাহেরপুর চিনে থাকতে পারেন অনেকেই, আপনারা তাহেরপুর ভ্রমণে গেছেন। তাহেরপুর, সেইখানে এই গাছগুলো প্রচুর দেখা যায়, সেখানে প্রচুর পরিমাণে চাষ হয় এই গাছ। একটা বালি বোঝাই জাহাজ যাচ্ছে, ড্রেজারের মাধ্যমে এই বালিগুলো উত্তোলন করা হয়। আমি বাড়ি থেকে অনেক দূর হেঁটে চলে এসেছি। যদিও আমার বাড়ির পেছনেই মধুমতি নদী, তবুও আমি একটু আলাদা আলাদা একটা পরিবেশে যাওয়ার জন্য, আলাদা একটা ফিল পাওয়ার জন্য আমি চলে এসেছি একটু দূরে। অনেক দূর হেঁটে চলে এসেছি, আমার অনেকটা কষ্টও হয়ে গেছে। যাই হোক, কষ্টটা ব্যাপার না, মূলত হচ্ছে এই যে একটা অ্যাডভেঞ্চার, এই যে একটা দারুণ একটা অনুভূতি পাচ্ছি, দারুণ একটা ওয়াও পরিবেশে থাকতে পারতেছি, এটাই অনেক কিছু। কারণ যে এমন পরিবেশ তো আমার কাছে মানে সচরাচর পাই না। কারণ যে আমি ঘুম থেকে উঠি 10টা 11টার দিক। আপনাদের যদি একটু জুম করে দেখাই, নদীটা বিশাল বড় নদী, এতটা জুম করছে মনে হচ্ছে সাগরের মতো হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন।